আপনি কখন কাটবেন? মিল্কির ক্ষেত্রে দুটোই মানে পুরো টপ ওপেনিং করে দিতে হবে। কান মাশরুম হলো উল্টা ডি শেপে কাটতে হবে, ক্যাপিটাল ডি ডি আকৃতি করে উল্টা ডি শেপে কাটবো। আচ্ছা, লিটার করলে 1 লিটার পানি দিতে হবে। 1 লিটার না নিয়ে 1 লিটারের কম দিবে। একটু কম নিলে পরবর্তীতে আমি ওই যে কম পড়ে যাবে ওইটা আমি পূরণ করতে পারবো। যখন বেশি হয়ে যাবে কি করবো তখন ফেলে দিতে হবে। এই জন্য কম নিতে হবে। আর এই যে আলুটা একটু সমস্যা আছে দিতে আমি কিন্তু ওই যে আলুর সংখ্যা বাড়াই নিলাম পরিমাণ। না বেশি নিয়ে হবে। হ্যাঁ হবে, হবে না যে তা না, সরাসরি দিলে কি হবে ওটা আপনি কোন না বললে জানবেন কি হবে। হ্যাঁ অবশ্যই। আমাদের যেহেতু হাফ লিটারে আমরা আলু সিদ্ধ দিচ্ছি, এখন লাগবে হলো গ্লুকোজ। গ্লুকোজ 1 লিটারে লাগবে 20 গ্রাম, যেহেতু আমরা হাফ লিটার তৈরি করতেছি 10 গ্রাম গ্লুকোজ। আবার কিরা বক যন্ত্রের মধ্যে দিলাম না, বক যন্ত্র। তারপরে 11 পরোটা লাগবে 20 গ্রাম। যেহেতু আমরা হাফ লিটার তৈরি করতেছি তাহলে কতটুকু লাগবে? 10 গ্রাম। 11 ওই যে জ্যাম জেলি তৈরি করতে গেলে যে 11 লাগে। এখানে একটা কথা আছে, যদি আপনি ভালো মানের না 11 ব্যবহার না করে তাহলে কিন্তু জমাট বাঁধবে। আচ্ছা ভিনেগার আর 11 কি এক? আলাদা আলাদা। ওটা তো লিকুইড। 1 লিটার কত পানি? 1 লিটারে 20 গ্রাম। 20 গ্রাম। যেহেতু হাফ লিটার 11 গ্রাম 20 গ্রাম। এটা কি 1 লিটারের জন্য? এটা 11 পর। 11 এখন আমরা হাফ লিটার জন্য 10 গ্রাম। 1 লিটারে 20 গ্রাম। এটা হলো হরমোন একটা। অ্যাসপারজিন। জিন তো জানেন, জিন জানেন অ্যাসপারজিন। জিন অ্যাসপারজিন। আরে জিন বুঝেন না? এটা হলো ভিটামিন। আমরা যে গাছে আছে এইগুলো জিন আছে না, জিন হরমোন। এটা বারবার এখন এই মাশরুমের মধ্যে এই হরমোনটা ব্যবহার অ্যাসপারজিন। এই হরমোনটা কিন্তু কম বেশি কিন্তু ভালো একটা এটা জানেন তো, সবাই জানে। মিলিগ্রাম 2.5 মিলি না? হ্যাঁ, আমরা কিন্তু 11 দিছি 20 গ্রাম আর গ্লুকোজ দিছি 20 গ্রাম, কিন্তু এটা গ্রামে দিছি। আর মিলি আর আপনার হলো অ্যাসপারজিন হলো মিলিগ্রাম, 250 মিলিগ্রাম। ওই যে কাটা 1 গ্রামের 4 ভাগের 1 এখন এই যে ব্যালেন্সটা দেখেন, এই ব্যালেন্সটা কি 1 গ্রাম মাপা সম্ভব না? কোনোভাবে সম্ভব না। কারণ হলো এটা দেখেন একটু পরে দেখবেন যে 1 গ্রাম অটোমেটিক এসে গেছে, কোনো কিছু দেওয়া লাগবে না, অটোমেটিক এসে যাবে। তাহলে আমি যদি এটা 1 গ্রাম মাপতে চাই কোনোভাবে সঠিকটা এখন এর জন্য আমাকে ছোট যে ব্যালেন্স আছে ওগুলো ব্যবহার করতে হবে। মানে শোনা 250 অর্ধেক হবে, আরেকটু কম লাগবে। অ্যাসপারজিন। অ্যাসপারজিন এটা কি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না? সচরাচর লবণের অ্যাক্টিভিটি আর কি, লবণের অ্যাক্টিভিটি বলা যাবে না, কি বলা যাবে? আরো কম, আরো বেশি অ্যাক্টিভিটির মেলা আরো কম, অনেক কম। মিটফুডে পাওয়া যায়। এখন এই যে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়? যে প্রোডাক্টগুলো বললেন খাবারে পাওয়া যায় না, কোথায় পাওয়া যাবে? কোথায়? ওই যে আপনার হাট খোলা বা টিকাটলি হাট খোলা কোথায়, কোন জেলায়? ঢাকাতে থাকে। সাইন্টিফিক দোকান যেগুলো আছে, মানে কয়েকটা দোকান হয়তো দেখলে একটা, তার তো মিট ফুডে পাওয়া যাওয়ার কথা। মিট ফুডে তো হলো আপনার ওষুধ, আমাদের যে 11 টাকা পাওয়া যাবে, চুন টুন এগুলা পাওয়া যাবে কেমিক্যাল। এটা তো কেমিক্যাল বলা যাবে। উদ্যোক্তাকে কি এগুলো দেওয়া হবে? এটা কেমিক্যালগুলো উদ্যোক্তা যারা মানে 1 গ্রামের সেকে বেশি হয়ে গেছে। আলু কি বিচ্ছুর হয়ে গেছে নামির সাথে? না না না, শুধু নির্যাস রসটা, কষটা কষ আলু। এখন এটাকে মিক্সার করতে হবে।
এখন দেখেন এখানে মিক্সার হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এটার মধ্যে যে এগার আছে একটু এইদিকে দেখেন এগারটা কি হচ্ছে আছে ওই যে দানা দানার মতো দেখা যায় না কিচ্ছু দেখা যায় না। না কম থাকে। দেখা যায় 20 মিনিট আমাকে গরম করতে হবে, কারণ ওই এগারটা ভাঙার জন্য। যদি আমি না ভাঙি এগার এইগুলো হবে না। এই যে দেশগুলোর মধ্যে 11 পরিমাণ একটু বেশি যাবে ওটা গরম থাকতে হবে, আর যেটা কম যাবে ওটা একটু কম হবে। আপনি এটা আটা করে গরম থাকবে তখন আপনি এই জায়গাটা এখন কিন্তু আপনি জানেন আর ওই গরম থাকে এই যে সাদা দেন না সাত তো দেওয়া লাগে। চাঁদার বকেয়া দেয়া হয়েছে 37,000 কত টাকা জানো দেখলাম। আমাদের তো চাইতেও ওই তো চাই না তো ওই বকেয়া দেয়া সাদা দিন হাতে 3 বছর দিন হাতে। ওই তো সেই বকেয়া দেয়া হয়েছে আমাদের ফরিদপুর অঞ্চলে 37,000 কত টাকা এই ডালবো এখানে হলো অনেক জায়গায় লেখা আছে 10 মিলি 1 মিলি 2 মিলি, এত কিছু চিন্তা করার দরকার নেই। আমার কাছে 4 ভাগে রাখবো টেস্ট টিউবে 4 ভাগে, যদি বড় হয় বড়টারও 4 ভাগে, এটা হলো বড় এটা 6 ইঞ্চি 8 ইঞ্চি 4 ভাগে রাখবো আর ওই মিলি দিলি হিসাব করতে হবে। না না শুনেন এর ভিতরে হলো প্রকল্প টেস্ট টিউবে 4 ভাগে রাখবো বৃহস্পতি পারে যত বড়ই হোক বড় কাজ ছোট এটা হলো পিপেট দেওয়া ডালা যাবে, পিপেট দিয়ে ডালতে গেলে সময় বেশি নেবে। একটু মুখে বলেন, মুখটা ঠিক তাকায়, ইসমাইল হাসতে হবে। ইসমাইল প্লিজ দোকান আসবে এখন সোলার দিয়ে বন্ধ করছে, টেম্পারেচারে দিতে হবে না। এখানে তো আমরা যে কাজ করলাম কোনো অবস্থায় কাজ করছি না। হ্যাঁ হ্যাঁ জীবাণু ছিল না, হাতে ছিল, দিয়ে ছিল, সব জায়গায় ছিল। এটা হলো জীবাণু মুক্ত করতে হবে। আরে না এখানে গায়ে বাঁধতেছে তাহলে এটা আপনাদের কি জল বাঁধবে স্বাভাবিক তখন এরপরে ওখান থেকে এনে আনার পরে আমাকে এই যে এরকম ডাস্টার বা টয়লা যে কোনোতে একটা বালিশ সাথেই হোক এই যে দেখেন এই যে এটা কিন্তু কাজ করার পরে কিন্তু এই জায়গাটা স্পেসটা আছে। আমি আর একটু ক্লিয়ার করে দিই, একটু পানি দিয়ে আমি তো এইভাবেই দিচ্ছি, তাই না? মুখটা এই যে ডাক্তারটা কিন্তু কোনো সময় খোলা যাবে না। যখন আমি কাজ করবো তখন যদি এই অটো ক্লিক করার পরে যদি এটা খুলে দিই তাহলে আমার জন্য আবার জীবন ঢুকে যাবে। এখন মনে করেন যে আমি অটোমেটিক থেকে বের করে নিয়ে আসার পরে এটা এমন ভাবে কাজ করবো যাতে এই মিডিয়াটা আমার এই তুলাতে যায় না লাগে, তুলার কাছাকাছি যাবে। আপনি যত কাছাকাছি নিতে পারবেন এটার জায়গা কিন্তু তত বেশি হবে, স্পেস তত বেশি হবে। আপনি মাদার যখন করবেন মাদারে বেশি ট্রান্সফার করতে পারবেন। যদি স্পেসে যে এতটুকু থাকে তাহলে কিন্তু ওই জায়গায় কম পরিমাণ কম হবে, আপনি মাদারও কম করবেন। এই জন্য যতটুকু সম্ভব স্পেস বাড়াতে হবে, কিন্তু বাড়াতে যাই এমন ভাবে বাড়াবো যাতে আপনার যে কুলারটা না বেঁচে যায়, কুলার কাঁচা অবস্থায় আমাকে রেখে দিতে হবে। এখন এটা কত টাইম শক্ত হয়ে যায় যায় শক্তর জন্যই তো আমাকে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ হলো এটা যখন আপনি আধা ঘন্টা পরে যখন এটা দেখলেন জমাট বাঁধছে, জমাট কিন্তু শক্ত হয় না, শুধু জমাট বাঁধছে, তখন যদি এটা নাড়াচাড়া করে নাকাবাত হয়ে যায় তখন কিন্তু শক্ত হবে না। এটা কমপক্ষে 12 থেকে 24 ঘন্টার মধ্যে এটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে যত সময় বেশি নেবে তত শক্ত সুস্থ সবল মানে ইয়াং মাশরুম, এরকম একটা মাশরুম দেখলে সিলেক্ট করতে হবে। হ্যাঁ দেখলে অবশ্যই বুঝতে। এই যে মাশরুমটা কিন্তু একটু ইয়ে হয়েছে, কমপক্ষে 12 ঘন্টা বা 8 ঘন্টা ইয়ে বেঁধে আপনার মানে সময় বেঁধে আরো বেশি সময় হবে যখন আপনার কম থাকে। তারপরে একটা পেট্রোল লাগবে, এখানে আমি কিছু কেটে রাখবো পেট্রোল। তারপরে একটা ব্লেড লাগবে, নতুন ব্লেড লাগবে, সার্জিক্যাল ব্লেড হলেও চলবে, একটা ল্যাম্প লাগবে, নিডেল লাগবে, আর একটা ড্যাশ লাগবে। এই যে এগুলো বলবো ড্যাশ লাইট লাগবে, এগুলা কিন্তু সবই ওই আপনার ক্লিন বেস বা বক্সের উপর কাজ থাকবে। এই যে এটা কিন্তু স্পিরিটের আগুন, স্পিরিটের আগুন কিন্তু সাদা, কেরোসিন কিন্তু ওই আগুন ব্যবহার করা যায়। এই আলো যে তাপের যে কাছাকাছি জীবাণু আসতে পারবে, এই জন্য এর কাছাকাছি কাজ করবে। আর এটাকে আমি ভালো করে একটু জীবাণু করি। এরপরেও আবার আগুনের হিট দিয়ে
জীবন উপযোগী। মাশরুমটা একটু কুচি দেব। এখন কাজ হবে আপনার এই যে ব্লেডটা, এটা হলো নতুন ব্লেড, আমি এক সাইড ব্যবহার করছি আগে, বাকি সাইড এটা আগুনে ধরলেই আপনার লাল হয়ে যাবে। লাল হয়ে গেছে না? তাহলে কি এখানে জীবাণু থাকতে পারবে? এরপরে মাশরুমটা কাটবে। এই যে কাটা হয়ে গেছে। একদম করলে ওই আপনার আবার ইয়ে দিয়ে এই যে আমি এই করলাম, এর ভিতরে থেকে আমি একটু শুরু শুলে নিতে হবে ভিতর থেকে। এখন যদি পাতা মাশরুমের পাতাটা যদি মোটা থাকে আপনি পাতায় থেকেও নিতে পারেন। বিশেষ করে গোড়া মোটা এই যে এটা খুব ভালো আপনার কাজের জন্য বললাম, চিকন হইলে আপনার টিস্যু নিতে কষ্ট হবে। এই যে মটর দানার মতো যে এইগুলা, এখান থেকে একটা টুকরা নিয়ে আমরা ওই টেস্টে করি তাইলে এখন এই টেস্টটা কিভাবে ধরতে হবে, এটা একটু কাট করে ধরতে হবে। যদি আপনি এদিকে ধরেন জীবাণু উপরে থেকে নিচের দিকে এই জন্য মানে যতটুকু সম্ভব কাট করে রাখতে হবে। এখন এই যেটা আমাকে নিডিল করি, এই নিডিলটা গরম করি। এখন দেখেন আমি যে প্রথমে কি করছি, এই নিডলটা গরম করে এটা কিন্তু আগুনের তাপে একেবারে হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন এটা যেহেতু গরম, আমি যদি সরাসরি ওখানে থেকে এটা দিতাম তাহলে এখানকার সেল নষ্ট হয়ে যেত। এই জন্য কি করছি, আমি প্রথমে মিডিয়াতে টাচ করে এই জায়গায় জায়গা আছে মাঝখানে দেওয়ার কারণে কি হবে, এখানে যদি মাইসিলিয়াম এটা হলো এই টিস্যুটা থেকে মাইসিলিয়াম রান করবে, উপরের দিকেও মাইসিলিয়াম যাবে, নিচের দিকেও যাবে। এটা তাহলে সময় কিন্তু অর্ধেক কমে যাবে। এই যে এখন এটা যদি আমি এসি রুমে রাখি 25 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখি 7 থেকে 10 দিনের মধ্যে মাইসিলিয়াম পরিপূর্ণ। এখন এটার মধ্যে একটা কাজ আছে, আমি আজকে টিস্যু করলাম, আজকে রেডি দিব। আর এটা কি জাতের মাশরুম কি করলাম শুকিয়ে যেতেছে আস্তে আস্তে। এটার বয়স মানে মানুষের যেমন বয়সের চাপ একটা কিন্তু চেহারাতে আসে, এটারও চেহারাতে আসছে বয়সের চাপ আসলে 7 থেকে 10 দিন বললাম না যে এটা যখন সাদা হয়ে যাবে, তখনই আপনি যখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি সাদা হয়ে যাবে তখন